नमस्कार बंधुरा स्वास्तिनीर रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आशा करछि आपनारा सकलेई सुस्थ आछेन। आज आमि झिंगे दिये एमन एकटी रेसिपि शेयर करब जा आपनारा तैरी करे गरम गरम भात रुटी परोटार साथे परिवेशन करते पारबेन। ताहले बंधुरा चलुन ताहले देखे नेই। बंधुरा देखते पाच्छेन आमि एखाने कड़ा चापिये दिये दिलाम परिमाण मतो तेल। तेलटा खूब भालो करे गरम करे नेब। तो बंधुरा देखते ही पाচ্ছেন तेल गरम हो गेছে। এবার কেটে রাখা ঝিঙ্গেগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। ঝিঙ্গেগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতন লবণ, তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর বেশ খানিকক্ষণ আমি ঝিঙ্গেটাকে ভাজা ভাজা করে নেব। আর না ঢেকে আমি ভাজা ভাজা করব, কারণ ঢেকে ভাজলে ঝিঙ্গে থেকে যে এক্সট্রা জল বেরোবে তা শুকোতে প্রায় অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে আমি না ঢেকেই ঝিঙ্গেটাকে আমি ভাজা ভাজা করে নেব। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বেশ খানিকক্ষণ নাড়বার পর ঝিঙ্গে থেকে এক্সট্রা জল বেরিয়েছে। আর এই জল না শুকনো পর্যন্ত ক্রমাগত নাড়তে থাকবো। ক্রমাগত না নাড়লে নিচের দিকে লেগে যেতে পারে, সেই কারণে ক্রমাগত নাড়তে হবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝিঙ্গে থেকে এক্সট্রা জল আমার শুকিয়ে গেছে। এবার ঝিঙ্গেগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। ঝিঙ্গেগুলো নামিয়ে নেওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ তেল। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব একটি তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে খুব ভালো করে আমি ভেজে নিলাম। ফোড়নটা ভেজে নেওয়ার পর কেটে রাখা টমেটো টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। টমেটো টুকরো দিয়ে দেওয়ার পর একটু কিছুক্ষণ নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি একে একে সমস্ত মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। প্রথমে দিয়ে দেব আদার গুঁড়ো। আপনারা চাইলে আদার গুঁড়োর পরিবর্তে আদা বাটাটাও দিতে পারেন। এরপরে দিয়ে দেব জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো। একটু সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো না পুড়ে যায়। একটু নেড়ে নেওয়ার পর দিয়ে দেব জাস্ট একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবারে দিয়ে দেব 3 থেকে 4টে আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি, কারণ নাড়তে হবে ক্রমাগত, না হলে মশলাগুলো পুড়ে যাবে। আমি একে একে সমস্ত উপকরণ দিতে থাকবো আর আমি নাড়তে থাকবো। এরপর আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হিং। মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয় সেই কারণে আমি 2 থেকে 3 মিনিটের জন্য একটু ঢাকনা দিয়ে দিলাম। ঠিক 2 থেকে 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন মশলা থেকে অলরেডি কিন্তু তেল ছেড়েই গেছে। খুব ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা আমি বুটের ডাল। আর বুটের ডালটা আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। বুটের ডালটা দিয়ে দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে প্রায় 1 মুঠের একটু বেশি বুটের ডাল নিয়েছিলাম। আর বুটের ডালটা আমি প্রায় 6 থেকে 7 ঘন্টা ভিজে রেখেছিলাম। ভিজে রেখে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো বুটের ডালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ভেজে রাখা ঝিঙ্গেগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো ঝিঙ্গে দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পর খুব ভালো করে একটু ফুটতে দেব। নিরামিষের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার নিরামিষের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আত্মীয় বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন বেশ খানিকক্ষণ নাড়বার পর অনেকটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে আমি গরম জল এর মধ্যে অ্যাড করব। টোটাল আমি 1 কাপ গরম জল দেব। প্রথমে দিয়ে দিলাম হাফ কাপ, পরে আবারও আমি হাফ কাপ জল অ্যাড করে দেব। টোটাল আমি 1 কাপ জল দিয়ে খুব ভালো করে আবারও ফুটতে দেব। রেসিপিটি আমার প্রায় হয়েই গেছে। খুব ভালো করে ফুটবার পর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি।
ঘিটা দিয়ে দেওয়ার পর আমি সামান্য পরিমাণে একটু কাসুরি মেথি হাত দিয়ে ঘষে এর মধ্যে দিয়ে দেবো। এই রেসিপিতে কাসুরি মেথিটা না দিলে কিন্তু এই রেসিপিটি অসম্পূর্ণ থেকে যাবে, তাই বন্ধুরা নামানোর আগে ঠিক আপনারা কাসুরি মেথিটা অবশ্যই দেবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই খুব ভালো থাকবে।